ডায়াবেটিস রোগীদের জন্য আলাদা কিন্তু কোনো খাওয়া-দাওয়ার কোনো বিধিবিধান নেই। ক্র্যাশ ডায়েট বা কিটো ডায়েট বা এই ধরনের ফেসবুক ভিত্তিক বিভিন্ন ডায়েট অ্যাভয়েড করে। অনেক রোগী এসে আপনাকে বলবে যে স্যার আমি অমুক গাছের পাতা খাচ্ছি, অমুক গাছের বাকল খাচ্ছি, গরম মশলা পানিতে ভিজিয়ে খাচ্ছি। তো আমাকে যে প্রশ্নটা করা হয়েছে যে ডায়াবেটিস রোগী জীবনযাপনের ব্যবস্থাপনা নিয়ে কিছু বলার জন্য আমি 10টা পয়েন্ট এখানে বলতে চাই খুব সংক্ষিপ্ত আকারে। নাম্বার 1 হচ্ছে ঘুম। ডায়াবেটিসে দেখা গেছে যে আমাদের 4টা মূল কম্পোনেন্ট এখন ট্রিটমেন্টে। একটা হচ্ছে ডায়েট, ড্রাগ, ডিসিপ্লিন এবং ড্রিম মানে হচ্ছে ঘুম। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা বর্তমানে এমন একটা সমাজে বসবাস করছি, স্পেশালি চিকিৎসকদের ক্ষেত্রে হয়তো একটু বেশিই প্রযোজ্য। উই লিভ ইন এ ওয়ার্ল্ড অফ স্লিপ ডিপ্রাইভেশন। প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা ঘুম একজন মানুষের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেটা হয়তো আমরা নিজেকে প্রশ্ন করতে পারি যে আমি আসলে গত 24 ঘন্টায় কতটুকু ঘুমিয়েছি। এটা ট্রিটমেন্টের একটা ইম্পর্টেন্ট পার্ট, নেগলেক্টেড পার্ট। এটা আমরা কখনো খেয়াল করি না, রোগীদেরও কখনো বলি না। এটা আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত। নাম্বার 2, ব্যালেন্স ডায়েট বা সুষম খাবার। ডায়াবেটিস রোগীদের জন্য আলাদা কিন্তু কোনো খাওয়া-দাওয়ার কোনো বিধিবিধান নেই। এটা হচ্ছে ব্যালেন্স ডায়েট হতে হবে, যেখানে কার্বোহাইড্রেট থাকতে হবে 50%, প্রোটিন 10 থেকে 15% এবং ফ্যাট লেস দেন 35%। একটা প্লেট মডেল আমরা অনেক সময় রোগীদের বলি যে আপনি প্লেটে যেটুকু খাবেন অর্ধেক থাকবে ভেজিটেবলস, বাকি অর্ধেক থাকবে হচ্ছে আপনার অর্ধেক থাকবে ভেজিটেবলস, বাকি অর্ধেক থাকবে হচ্ছে কার্বস, বাকি অর্ধেক থাকবে হচ্ছে প্রোটিন। নাম্বার 3 হচ্ছে ক্র্যাশ ডায়েট বা কিটো ডায়েট বা এই ধরনের ফেসবুক ভিত্তিক বিভিন্ন ডায়েট অ্যাভয়েড করা। এটা রোগীদের ক্ষেত্রে কনভিন্স করা এখনকার ব্যবস্থায় খুবই ইম্পর্টেন্ট। রোগী এসে বলে যে স্যার আমি ফেসবুকে এটা দেখেছি, আমি এটা ফলো করেছি, কিন্তু আমার কিডনি পয়েন্ট বেড়ে গেছে, এটা আমি এখন মনে হচ্ছে স্যার এটা আমার ফলো করাটা ঠিক হয় নাই। 4 নম্বর আমি একটু দুধ ডিম নিয়ে বলতে চাই। রোগীদের একটা কমন জিজ্ঞাসা যে স্যার আমার দুধ ডিম খেতে পারবো কিনা। আমি রোগীদের বলি প্রত্যেক দিন আধা গ্লাস দুধ খেতে পারবেন, দুধের সর খাওয়া যাবে না, স্পেশালি যাদের ফ্যাটি লিভার বা ডিসলিপিডেমিয়া থাকে। প্রত্যেক দিন একটা ডিম কুসুম সহ খেতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে যে ক্ষেত্রে আমাদের ওজন কমানোর জন্য আমরা ক্যালোরি রেস্ট্রিক্ট করছি, ওইসব ক্ষেত্রে আমরা কাউকে কুসুম কিছুটা রেস্ট্রিক্ট করছি, বলছি যে সপ্তাহে 7 দিনই সাদা অংশ একটা খেতে পাবেন, কুসুম সপ্তাহে 2টা 3টা বা 4টা বা একটু কমিয়ে দিচ্ছি। 5 নম্বর যেটা বলতে চাই, অনেক রোগী এসে আপনাকে বলবে যে স্যার আমি অমুক গাছের পাতা খাচ্ছি, অমুক গাছের বাকল খাচ্ছি, গরম মশলা পানিতে ভিজিয়ে খাচ্ছি। এগুলো আনসাইন্টিফিক, আনপ্রুভেন, জাস্ট ওয়াস্টেজ অফ টাইম। 6 নম্বর হচ্ছে 6 মিল কনসেপ্ট। আমরা রোগীদের সাধারণত দিনে 6 বার খেতে বলি। 3টা মেইন মিল, সকালের নাস্তা, দুপুরের ভাত এবং রাতের খাবার, এবং হচ্ছে 3টা স্ন্যাক্স। সকালে 11টায় হালকা নাস্তা, বিকাল 5টায় হালকা নাস্তা, রাতে 11টায় ঘুমানোর আগে হালকা কিছু খেয়ে ঘুমানো, 2 পিস বিস্কিট, 1 মুঠ মুড়ি অথবা 1 কাপ দুধ, যেটি আমরা খাই। 7 নম্বর, রোগীরা এসে আমাদের বলে যে আমরা প্রাকৃতিক কী খেতে পারি। তো আমি সবসময় বলি যে গ্রিন লিফি ভেজিটেবলস, সবুজ শাকসবজি এবং ফ্রেশ ফ্রুটস। 8 নম্বর যেটা বলতে চাই, আর্টিফিশিয়াল সুইটেনার। রোগীরা এসে আমাদের জিজ্ঞেস করবে যে স্যার আমি অ্যাসপার্টেম বা হচ্ছে স্টেভিয়া এগুলো খেতে চাই। আর্টিফিশিয়াল সুইটেনারও কিন্তু গাট মাইক্রোবায়োটা অল্টার করে আলটিমেটলি ওয়েট গেইন এবং গ্লুকোজ ইনটলারেন্স ডেভেলপ করে। সুতরাং অল্প পরিমাণে, আমি রোগীদের বলি যে প্রতিদিন 1 থেকে 2টা, তার চেয়ে বেশি না। সুতরাং দীর্ঘকালীন এবং বেশি পরিমাণে আর্টিফিশিয়াল সুইটেনার কিন্তু বডির জন্য ক্ষতিকর, এটা আমাদের রোগীদের কনভিন্স করা উচিত। 9 নম্বর হচ্ছে এক্সারসাইজ। ডাক্তার ফারিয়া আফসানা ম্যাডাম ইতিমধ্যেই বলেছেন সপ্তাহে 150 মিনিট, কমপক্ষে 2 দিন যাতে গ্যাপ না হয়। প্রতিদিন আমরা রোগীদের বলি 20 থেকে 30 মিনিট হাঁটার জন্য, এটা একটা গুড এক্সারসাইজ। এছাড়া আপনি সুইমিং বা আদার ফর্মস অফ এক্সারসাইজ যে কোনটা অ্যাকসেপ্টেড। এক্সারসাইজ দিনের যে কোনো কনভেনিয়েন্ট সময় করা যাবে, একদম স্পেসিফিক টাইম সকালেই করতে হবে বা বিকালে করা যাবে না, দেয়ার ইজ নো সাচ রুল। রোগী তার সুবিধা মতো এক্সারসাইজ করবে। শেষ যেটা আমি বলতে চাই জীবনযাপন নিয়ে, সেটা হচ্ছে ডিসিপ্লিন। সময় মতো খাওয়া, সময় মতো ঘুমানো, প্রত্যেকদিন একটা ডিসিপ্লিন মেনটেন করা।